Channel CV. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ সংবাদ পরিবেশনায়। শুরুতেই নজর রাখছি গাজা উপত্যকায় চলমান সংঘাতের দিকে। গাজায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় মঙ্গলবার অন্তত 17 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি। সংস্থাটি আরও জানিয়েছে, এই হামলায় মৃতের সংখ্যা এবং আহতদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তবে একটি বিষয় এখানে উল্লেখ করা জরুরি, গাজায় গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত থাকায় এবং অনেক দুর্গম এলাকায় পৌঁছানো কঠিন হওয়ায় সিভিল ডিফেন্স এজেন্সি বা ইসরায়েলি সামরিক বাহিনীর দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না। এএফসির মতো আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এই তথ্য যাচাই করতে পারছে না। এবার গাজায় সংঘাতের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে নজর দেওয়া যাক। ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক মহলে তোড়জোড় শুরু হয়েছে। খবরে জানা গেছে, ফ্রান্সের উদ্যোগে জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেশ কিছু পশ্চিমা সরকার ইসরায়েলের অনমনীয় মনোভাবের কারণে ক্ষুব্ধ হয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এই সম্মেলন সেই প্রচেষ্টারই অংশ। সম্প্রতি ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও এই প্রসঙ্গে মন্তব্য করে বলেছেন যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া অনেকটাই প্রতীকী। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যার সরকারি পদক্ষেপের ঘোর বিরোধী, হুঁশিয়ার দিয়ে বলেছেন যে এর জবাবে তার দেশও কিছু একতরফা পদক্ষেপ নিতে পারে। তবে তিনি কি ধরনের পদক্ষেপের কথা বলেছেন তা স্পষ্ট করেননি। আমরা জানি 2023 সালের অক্টোবরে হামাসের আকস্মিক হামলায় 1219 জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। প্রিয় দর্শক, গাজায় সংঘাতের সর্বশেষ পরিস্থিতি এবং আন্তর্জাতিক প্রভাব নিয়ে আমরা আপনাদের আরো খবর অবশ্যই জানাতে থাকব। আজকের মতো এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। Subscribe now for daily news and updates.